হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। দেখো, স্কিনে যদি আমাদের ব্রণ সমস্যা লেগে থাকে, তাহলে কিন্তু আমাদের একটা সলিউশন খুঁজতেই হবে। দেখো, ব্রণ হলে ব্রণ ঠিক হয়ে যাওয়ার পর আমাদের স্কিনের মধ্যে কিন্তু একটা করে দাগ থেকেই যায়। তখন কিন্তু আমাদের মুখটা দেখতে ভীষণ বাজে লাগে, একদম ভালো লাগে না। কনফিডেন্স লেভেলটাও কিন্তু নিচে নেমে যায়। তার জন্য প্রথম যে স্টেপটা করতে হবে আমি তোমাদের দেখাবো। প্রথমে কি করতে হবে, আমি নিচ্ছি এখানে প্রথমে কিছুটা পরিমাণ, 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তোমরা কিন্তু সর্ষের তেল যাদের খুব অয়েলি, খুব এক্সট্রিম অয়েলি স্কিন, তারা কিন্তু সর্ষের তেলের বদলে তোমরা অ্যালোভেরা জেল নেবে। আমার এক্সট্রিম অয়েলি নয়, তাই জন্য আমি সর্ষের তেল নিচ্ছি। তোমরা এর বদলে অ্যালোভেরা জেল নিতে পারো, তোমরা এর বদলে নারকেল তেল নিতে পারো। আমি দুটো অপশন বলে দিলাম, তোমরা যেটা খুশি সেটা নিতে পারো। অ্যালোভেরা জেলও নিতে পারো, তোমরা নারকেল তেলও নিতে পারো 1 চামচ। তারপরে আমি এর মধ্যে নেব 1 চুটকি পরিমাণ হলুদের গুঁড়ো। আমি নিয়েছি কিন্তু এখানে কস্তুরি হলুদের গুঁড়ো। তোমরা রান্নার হলুদ নিলে 1 চিমটে দেবে, এবং কস্তুরি হলুদ নিলেও 1 চিমটেই দেবে, বেশি দরকার নেই। ওই সর্ষের তেল এবং এই হলুদের গুঁড়ো আমরা কিন্তু আস্তে আস্তে এবার খুব ভালোভাবে দুটো ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নেব। দেখো, খুব ভালোভাবে কিন্তু তেলের সাথে হলুদটা মিক্স করে আমরা নেব। এমন ভালোভাবে মিক্স করতে হবে যাতে হলুদ এবং সর্ষের তেল, বা হলুদ এবং নারকেল তেল, বা হলুদ এবং অ্যালোভেরা জেল খুব ভালোভাবে যাতে মিক্সড হয়ে একটা ভালো কনসিস্টেন্সিতে পরিণত হয়। দেখো, তোমাদের ভিডিওতে আমি দেখাচ্ছি কি সুন্দর একটা কনসিস্টেন্সি চলে এসছে। এটা আমি আমার ফেসে লাগিয়ে দেখাবো তোমাদের আমি কিভাবে কি অ্যাপ্লাই করছি, তোমরা সেটা দেখো। ওই তেলটা আমি নিয়ে নিয়েছি, 2 হাতের মধ্যে আমি নিয়ে আস্তে আস্তে ফেসের মধ্যে লাগাবো। লাগানোর পর আমি কিন্তু এটা সার্কুলার মোশনে মাসাজ করতে শুরু করব। সর্ষের তেল আমরা ছোটবেলায় যখন আমরা একদম ছোট থাকি, ঠাকুমা বা মা আমাদের কিন্তু সর্ষের তেল দিয়েই আমাদের তেলে মাসাজ করে দেয় সারা গা, হাত পা। আমাদের বাড়িতে যখন যখন কোনো ছোট বেবি হয় তাদেরকেও কিন্তু আমরা দেখি যে মা ঠাকুমারা কিন্তু সর্ষের তেল দিয়ে মাসাজ করে দিচ্ছে। তাই জন্য তোমরা কেউ যেন বলো না যে আমি আমার অয়েলি স্কিন, তার জন্য আমি সর্ষের তেল লাগাবো, তাহলে তো আমার আরো ব্রণ হয়ে যাবে। অবশ্যই সর্ষের তেল লাগালে বা তেল জাতীয় জিনিস লাগালে অয়েলি স্কিনে কিন্তু আরো ব্রণ হওয়ার সমস্যা থাকে। তাই জন্যই আমি তোমাদের অপশন দিয়েছি অ্যালোভেরা জেল এবং নারকেল তেলে। তোমরা অ্যালোভেরা জেল নিতে পারো এবং নারকেল তেলও নিতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের স্কিন যেরকম সেরকম ভাবে সেরকম জিনিস তোমরা নিতেই পারো। দেখো, আমি আস্তে আস্তে সার্কুলার মোশনে কিন্তু ফেসটাকে মাসাজ করে নিচ্ছি। প্রথমে ব্লাড সার্কুলেশনটাকে আমি কিন্তু মাসাজ করে বাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে ফেসটা মাসাজ করছি, তোমরা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে থাকো। দেখো, কপালেও আস্তে আস্তে মাসাজ করছি। ঠিক এইভাবেই কিন্তু তোমরা পুরো হলুদ এবং তেলটাকে খুব সুন্দরভাবে মাসাজ করতে থাকবে। তোমরা যারা অ্যালোভেরা নেবে তারাও কিন্তু এই হলুদ এবং অ্যালোভেরাটাকে খুব সুন্দরভাবে মাসাজ করে 5 মিনিট মতো তোমরা রেখে দেবে স্কিনের মধ্যে। আগে মাসাজ করবে, তারপর 5 মিনিট রাখবে। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে একটা ভিজে টাওয়েল দিয়ে বা রুমাল দিয়ে আমি কিন্তু সেটা আমার স্কিন থেকে, মুখ থেকে, ফেস থেকে তুলে নেব। আমি আস্তে আস্তে ভিজে কাপড় দিয়ে সেটা 5 মিনিট মাসাজ করার পর আমি কিন্তু ফেস থেকে তুলে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা করার ফলে আমাদের কি হলো, আমাদের স্কিনটা ময়শ্চারাইজ হয়ে গেল, এবং আমাদের স্কিনে যদি কোনো ময়লাও থাকে এই মাসাজের ফলে কিন্তু ময়লাটা হাতে বেরিয়েও চলে আসবে, তোমরা দেখবে। এবং হলুদ আমাদের স্কিনের জন্য কতটা ভালো, খুবই ভালো। আর তোমরা যদি কাঁচা হলুদ ব্যবহার করতে পারো তেলের সাথে, তাহলে তো আরোই ভালো, খুবই ভালো হবে। আমার কাছে কস্তুরি হলুদ ছিল, তাই আমি কস্তুরি হলুদ নিয়েছি। এবার আমি স্টেপ নাম্বার 2-তে যাব। চলো, স্টেপ 2-তে আমাদের কি করতে হবে বন্ধুরা, আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে 1 চামচ পরিমাণ শাঁখের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, শাঁখের গুঁড়ো, যে শাঁখ আমরা বাজাই, পুজো করি, সেই শাঁখের গুঁড়োই কিন্তু আমরা লাগবে। সেটা তোমরা কোথায় পাবে সেটা হচ্ছে একটা কথা। সেই শাঁখের গুঁড়ো আমি কিন্তু প্রায় 2 চামচ নিয়ে নিচ্ছি।
যে কোনো কসমেটিক্স এর দোকানে কিন্তু তোমরা শাঁখের গুঁড়ো পেয়ে যেতেই পারো। তোমরা খোঁজ করবে, কসমেটিক্স এর দোকানে শাঁখের গুঁড়ো পাবে। এছাড়া তোমরা কিন্তু অনলাইনেও শাঁখের গুঁড়ো পেয়ে যেতে পারো। আমি শাঁখের গুঁড়ো নিয়েছি এবং 1 চামচ পরিমাণ গোলাপ জল নিয়েছি। এরপর আমি নিয়ে নেবো একদম ক্রিমি কনসিস্টেন্সিতে রাখা টক দই, যেটার মধ্যে কোনো রকম জল থাকবে না, একদম ক্রিম ক্রিম থাকবে, ক্রিমি কনসিস্টেন্সি থাকবে। তোমাদের কাছে যদি দই না থাকে তোমরা কিন্তু একদম দুধের ওপরের যে সরটা থাকে সেই সরটাও তোমরা নিতে পারো। আমি এখানে জল ঝরানো টক দই নিয়েছি। এরপর নিলাম 4 থেকে 5 ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বককে ময়শ্চারাইজ করতে ভীষণ সাহায্য করে, তোমরা জানো, সেই জন্যই আমি কিন্তু এখানে গ্লিসারিন নিয়েছি। নিয়ে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস আমি কিন্তু আস্তে আস্তে মিক্স করে নেবো। খুব ভালোভাবে সময় নিয়ে একটু মিক্স করতে হবে। শাঁখের গুঁড়ো কিন্তু আমাদের একনি প্রোন স্কিনের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো। যে ব্রণ হয়ে গেলেও, ঠিক হয়ে গেলেও তারপরেও যে দাগটা থেকে যায় আমাদের স্কিনে, এই শাঁখের গুঁড়ো ইউজ করলেও কিন্তু আমাদের ভীষণভাবে উপকার হয়, ত্বক থেকে সেই দাগ আমাদের চলে যায়। তোমরা একবার অ্যাপ্লাই করো বন্ধুরা, তোমরা দেখলেই করলেই বুঝতে পারবে যে আমার কথাটা কতটা সত্যি। তাহলে আমি এই স্কিনে লাগিয়ে আমি আমাদের দেখাচ্ছি ফেস প্যাকটা স্কিনে লাগিয়ে তোমাদের। দেখো আমি একটা ব্রাশের সাহায্যে আস্তে আস্তে কিন্তু ফুল ফেসে আমি লাগিয়ে নেবো। এখানে টক দই দিয়েছি, এখানে টক দইয়ে অ্যাসিড থাকে, যেটা আমাদের ব্লিচিং প্রপার্টি থাকে, যেটা আমাদের স্কিনে কিন্তু ট্যান পড়লে সেটা তুলতেও সাহায্য করে এবং মুখকে ফর্সা করতে সাহায্য করে। গ্লিসারিন দিয়েছি স্কিন ময়শ্চারাইজ করার জন্য। এছাড়া গোলাপ জল দিয়েছি। গোলাপ জল আমাদের স্কিনের জন্য, স্কিনকে টোনিং করার জন্য কতটা উপকারী তোমরা জানো। তো আস্তে আস্তে আমি কিন্তু ফেস প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি আমার ফুল ফেসে একটা ব্রাশের সাহায্যে। প্রথমে ফার্স্ট অ্যাপ্লাইটা একটু পাতলা ভাবে করবে, কারণ টক দই দেওয়া আছে, দইয়ের জন্য এটা একটা ক্রিমি কনসিস্টেন্সি তৈরি হয়েছে। দেখবে একটা স্কিনের মধ্যে গ্লসি গ্লসি ভাব দেখা যাবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনের মধ্যে একটা গ্লসি ফিনিশ আসছে, গ্লসি লাইটিং আসছে, সেটা কিন্তু টক দইয়ের জন্যই আসছে। আমার ফার্স্ট অ্যাপ্লিকেশন হয়ে গেছে, আমি সেকেন্ড টাইম আবার ওই ফেস প্যাকটাই কিন্তু আবার খুব ভালোভাবে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু এটা 10 থেকে 20 মিনিট মতো রেখে দেবো ফেসের মধ্যে। বন্ধুরা শাঁখের গুঁড়ো তোমরা অনলাইনেও পেতে পারো, তোমরা যে কোনো মুদিখানার দোকান বা দশকর্মার দোকানেও তোমরা শাঁখের গুঁড়ো কিন্তু পেয়ে যাবে। দেখো আমার 20 মিনিট মতো রাখা হয়ে গেছে। তারপর আমি হাতে আস্তে করে অল্প করে কিন্তু একটু সামান্য নর্মাল জল নিয়ে নিচ্ছি, নিয়ে ওটা কিন্তু মুখের মধ্যে আস্তে আস্তে ম্যাসাজ করব। শুকিয়ে যাবে যখন, হাফ শুকিয়ে যাবে, পুরো শোকাবে না, পুরোটা শোকাবে না, হালকা শুকিয়ে যাবার পর কিন্তু হাতে অল্প জল নিয়ে, নর্মাল ওয়াটার নিয়ে তোমরা কিন্তু ফেসের মধ্যে এই ফেস প্যাকটাকে আস্তে আস্তে মাসাজ করতে করতে তুলতে থাকবে। মাসাজ করলে মুখটা কিন্তু আমাদের ভীষণ ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং মুখের কিন্তু ফর্সা হওয়ার প্রবণতাটাও আমাদের বেড়ে যাবে। মুখটা কিন্তু ভীষণ হোয়াইট হয়ে যাবে, হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং হয়ে যাবে। এটা একটা হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং ফেস প্যাক হয়ে তৈরি হয়ে গেল বন্ধুরা। এইভাবে কিন্তু কিছুক্ষণ তোমরা 5 থেকে 10 মিনিট ভীষণ সুন্দরভাবে, যেরকম ভাবে আমি দেখাচ্ছি এরকম ভাবে মাসাজ করতে থাকবে, তাহলেই দেখবে আস্তে আস্তে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা বেটার হয়েছে। এটা সপ্তাহে তোমরা 3 দিন করতে পারো, কিন্তু সকালে করবে না, রাত্রিবেলায় করবে। যে কোনো ফেসিয়াল আমরা কিন্তু রাত্রিবেলা করলেই আমাদের বেশি ভালো হয়। বন্ধুরা আমার ফেসটা শুকিয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে কিন্তু ভিজে টাওয়েল দিয়ে আমি আস্তে আস্তে কিন্তু আমি পুরো ফেস প্যাকটা আস্তে আস্তে মুখ থেকে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু জল দিয়ে ওয়াশ আউটও করে নিতে পারো, মুখটা জল দিয়ে ধুয়েও নিতে পারো। আমি এখানে আস্তে আস্তে মুখটা মুছে নিচ্ছি।
তোমরা দেখতে পাচ্ছ আমি মুখটা মুছে নিচ্ছি। তোমরা কিন্তু নর্মাল জল দিয়ে, নর্মাল যে সাধারণ জল হয় সেই জল দিয়ে মুখটা কিন্তু তোমরা পরিষ্কার করে ধুয়েও নিতে পারো। তোমরা স্নানের আগেও এটা করতে পারো, কিন্তু করে তোমরা অবশ্যই মুখে সানস্ক্রিন লাগিয়ে নেবে। সানস্ক্রিন আমাদের ভীষণ প্রয়োজন, ভীষণ উপকারী, কারণ সূর্যের ইউভিবি রশ্মি এসে আমাদের কিন্তু স্কিনকে ট্যানে একদম মুখ কালো করে দেয় এবং ট্যানে ভীষণ ভাবে বাজে লাগে দেখতে, যার ফলে কিন্তু আমাদের নানা রকম সমস্যা হতে থাকে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মুখে একটা পিম্পল ছিল, সেই পিম্পলটা কিন্তু দাগটা অনেকটাই আগের তুলনায় কিন্তু চলে গেছে, আর স্কিনটা কিন্তু মাসাজ করার ফলে খুব সফট সাফল হয়ে গেছে, একদম ছোট্ট বেবিদের মতো তুলতুলে ফেসটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা ভালো থেকো বন্ধুরা, টাটা।